আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও 2024 এবং 2025 সালের পরীক্ষার্থীরাও শিখে রাখতে পারো এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্সটা নিয়ে আসছি, যেটা শর্ট সিলেবাসের আওতাভুক্ত, যেখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স থাকবে না। এইরকম 10টা চেঞ্জিং সেন্টেন্স আজকে আমরা দেখাবো। প্রথম সেন্টেন্সটা নিয়ে আসছি, দেখো কি বলছে, রিডিং নভেলস ইজ এ গুড হ্যাবিট। এটাকে নেগেটিভ করতে বলা হলো। এখন গুড হ্যাবিট, তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে আমরা ইজের সাথে যদি একটা নট বসাই, ইজ নট এ ব্যাড হ্যাবিট দিতে পারি, গুডের বিপরীত শব্দ, তাহলে অর্থটা ঠিক রইল এবং নেগেটিভ হয়ে গেল। দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো, রিডিং নভেলস ইজ নট এ ব্যাড হ্যাবিট হয়ে গেল। এবার আমরা বি নাম্বার সেন্টেন্সটা নিয়ে নিই। দেখো বি নাম্বার কি বললো, এভরিওয়ান লাইকস দিস হ্যাবিট। প্যাসিভ করতে বলা হলো। প্যাসিভ করতে হলে অবজেক্ট, সাবজেক্ট এবং মূল ভাব, এই তিনটা তুমি আগে খুঁজে বের করবা। তারপরে তিনটা কাজ হয়, অবজেক্টটা সাবজেক্টে যাবে, সাবজেক্টটা বায়ের পিছনে বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, আর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে। এই চারটে কাজ হবে। তাহলে দেখো আমাদের কি হবে, দিস হ্যাবিট, এখানে যেহেতু লাইকস এস বাই যুক্ত আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এর সাথে অক্সিলারি আসবে এম, ইজ, আর, এই তিনটার একটা। তাহলে দিস হ্যাবিট ইজ লাইকড বাই এভরিওয়ান। দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো, দিস হ্যাবিট ইজ লাইকড বাই এভরিওয়ান। এবার সি নাম্বারটা নিয়ে নিই আমরা। সি নাম্বারটা নিয়ে নিলাম। দেখো, উই মাস্ট ডেভেলপ দিস হ্যাবিট। নেগেটিভ করতে বলা হলো। এই মাস্ট থাকলে তাকে নেগেটিভ করতে হলে তুমি মাস্টটা উঠাই দিয়ে ক্যান নট বাট বসাইবা, এতটুকুই, আর কিছুই না। তাহলে কি হবে উত্তরটা, উই ক্যান নট বাট ডেভেলপ দিস হ্যাবিট। দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো, উই ক্যান নট বাট ডেভেলপ দিস হ্যাবিট। এবার আমরা ডি নাম্বারটা নিয়ে নেই। ডি নাম্বারটা কি বললো, দ্য নভেলস অফ টলস্টয় গিভস, মূল ভার্ব, মি মাস ইন্টারেস্ট। প্যাসিভ করতে বলা হলো। তাহলে অবজেক্টটা মি ধরবো আমরা, আর দ্য নভেলস অফ টলস্টয় এটা সাবজেক্ট। তাহলে চারটে কাজ আগের সেন্টেন্সে আমরা বললাম, চারটে কাজ এই মিটে সাবজেক্টে আনলে আই হবে, এরপরে অক্সিলারি ভার্ব আই এর সাথে এম বসবে, যেহেতু এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে আই এম গিভেন মাস ইন্টারেস্ট বাই দ্য নভেল অফ টলস্টয়। দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো, আই এম গিভেন মাস ইন্টারেস্ট বাই দ্য নভেলস অফ টলস্টয়। এবার আমরা ই নাম্বারটা নিয়ে নেই। ই নাম্বারের প্রশ্নে কি বললো, দেখো, দে আর নট এমটি উইথ ভিভিড থটস। এফার্মেটিভ করতে বলা হলো। তাহলে দেখো, নট এমটি, খালি না, উইথ ভিভিড থটস, তাহলে খালি না, তার মানে এটা ভরা। তাহলে আমরা কি লিখতে পারি, দে আর কম্প্যাক্ট, একবারে পরিপূর্ণ, কম্প্যাক্ট উইথ ভিভিড থটস। দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো, দে আর কম্প্যাক্ট উইথ ভিভিড থটস। এবার আমরা এফ নাম্বার প্রশ্নটা নিয়ে নিই। দেখো, এফ নাম্বার প্রশ্নটা কি বললো, টলস্টয় ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নভেলিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হলো। কম্পারেটিভ ডিগ্রিটা তোমরা নিশ্চয়ই জানো যে কিভাবে করতে হয়। ওয়ান অফ থাকলে কিন্তু ওয়ান অফ দা উঠাই দিব আমরা, গ্রেটেস্ট তাহলে গ্রেটার বসাবো, দেন এই ওয়ান অফ এর কারণে দেন এর পরে মোস্ট আদার আসবে অথবা মেনি আদার আসবে। তাহলে কি হবে, টলস্টয় ইজ গ্রেটার দেন মোস্ট আদার নভেলিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা দেখি পরের শীটে গিয়ে আমাদের দেখতে হবে। এই শীটটা শেষ হয়ে গেছে, এই পরের শীট নিয়ে আসলাম আমরা। অ্যান্সারটা দেখো, টলস্টয় ইজ গ্রেটার দেন মোস্ট আদার নভেলিস্ট অফ টলস্টয় না ইন দ্য ওয়ার্ল্ড। এবার আমরা পরের সেন্টেন্সটা নিয়ে নিই। দেখো, এনা কারেনিনা ইজ মোর রিড দেন
মোস্ট অফ দ্য নভেলস ইন দ্য ওয়ার্ল্ড। পজিটিভ ডিগ্রিতে নিতে বলা হলো, এই যে দেনের পরে যখনই মোস্ট থাকবে তখন পজিটিভ ডিগ্রিটা কিন্তু আমাদের ভেরি ফিউ দিয়ে শুরু হবে। এখানে যদি এনি আদার থাকতো তাহলে কিন্তু আমরা পজিটিভ ডিগ্রিটা নো আদার দিয়ে শুরু করতাম। তাইলে কি হবে, ভেরি ফিউ নভেলস ইন দ্য ওয়ার্ল্ড, এই ইজের জায়গায় আমরা আর বসাবো, যেহেতু ভেরি ফিউ লিখছি। আর এস রিড অ্যাজ এনা কারেনিনা। দেখি আমরা উত্তরটা কি লিখে রাখছি। দেখো, ভেরি ফিউ নভেলস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ মাস রিড, এই মাসটা বাড়তি দিতে পারো, অ্যাজ মাস রিড অ্যাজ, ও যেখানে মোর আছে তাহলে মাসটা আসবে আমাদের মাস মোর মোস্ট, মাস আসবে আমি বলিনি, অ্যাজ মাস রিড অ্যাজ এনা ক্যারেনিনা। এবার আমরা 8 নম্বর প্রশ্নটা নিয়ে নিই। দেখো, টলস্টয়স নভেলস আর ভেরি ইন্টারেস্টিং, এক্সক্লেমেটরি করতে বলা হলো। তাহলে এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে, এখানে কিন্তু সেন্টেন্সের মধ্যে কোনো এ নাই। যদি এ থাকতো তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করতাম, এ না থাকলে হাউ দিয়ে শুরু করব। ভেরিটা কিন্তু আমাদের উঠে যাবে। হাউ ইন্টারেস্টিং টলস্টয়স নভেলস আর, তারপরে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন দেব। দেখি আমরা, দেখো, হাউ ইন্টারেস্টিং টলস্টয়স নভেলস আর, এখান থেকে কিন্তু নোট অফ এক্সক্লেমেশন হবে, তার নিচে ফোটা হবে, ফুল স্টপ না, কিন্তু নোট অফ এক্সক্লেমেশন। এবার আমরা পরের সেন্টেন্সটা নিয়ে নিই, আই নাম্বার সেন্টেন্সটা নিয়ে নিই। দেখো, হি অলসো রোট ওয়ার অ্যান্ড পিস, সে আরো লিখছিল ওয়ার অ্যান্ড পিস, একটা নভেল তার ছিল, এটাকে পেসিভ করতে বলা হলো। এটা ওয়ার অ্যান্ড পিসটাকে আমরা এই ইনভার্টেড কমা দিয়ে আটকায় দিতে পারি, ওয়ার অ্যান্ড পিস। তাহলে রোট আছে, পাস্ট ফর্ম আছে, তাই না? ওয়ার অ্যান্ড পিস এটা অবজেক্ট, এটাকে সাবজেক্টে আনলাম। তাহলে ওয়ার অ্যান্ড পিস একটা নভেল, যেহেতু ওয়ার অ্যান্ড পিস ওয়াজ রিটেন, ওয়ার অ্যান্ড পিস ওয়াজ অলসো রিটেন, অলসোটা দিয়ে দিই, অলসো রিটেন বাই হিম। দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো, ওয়ার অ্যান্ড পিস ওয়াজ অলসো রিটেন বাই হিম। আমরা যে নাম্বার সেন্টেন্সটা নিয়ে নিই, সর্বশেষ সেন্টেন্সটা। দেখো কি বললো এখানে, হি নট অনলি wrote plays but also numerous philosophical essays, দর্শন শাস্ত্রের বিভিন্ন লেখা তিনি লেখেন, শুধুমাত্র এই নাটকে লেখেন নাই, আরো অনেক দর্শন শাস্ত্রের অনেক লেখা তিনি লিখছেন। তাইলে এই নট অনলি এটা কি করতে বলছে, আমাদের অ্যাফার্মেটিভ করতে বলছে। নট অনলি বাদ দিয়ে আমরা বসাবো এন্ড বা বোথ, আর বাট অলসো বাদ দিয়ে আমরা লিখবো and he wrote both plays and numerous philosophical essays। দেখি আমরা উত্তরটা কি লিখে রাখছি। Thank you for watching, see you next।